শঙ্কর আঢ্যর বাড়ি এবং শ্বশুর বাড়িতে অভিযান চলছে, সেখানে বর্তমান ছবিটা কি, কি পরিস্থিতি সেখানে? একেবারে রূপা, দেখো, বছরের শুরুতে আজকে কিন্তু ইডির যে আধিকারিকরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় সাঁড়াশি তল্লাশি চালছে এবং আজকে কিন্তু বনগাঁ পৌরসভা যিনি প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য তার বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা হানা দেয় এবং তার বাড়ি সহ তার শ্বশুর বাড়ি বসকপাড়া এলাকায় তার যে ম্যানেজার রয়েছে, কালোপুর এলাকায় যার আইসক্রিম কল রয়েছে এবং যেই আরও যেই তার বাড়ির পাশেই ঠিক আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানেও তার কিন্তু একটা ম্যানেজার রয়েছে অঞ্জন মালাকার, তার বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু হানা দিয়েছেন। অর্থাৎ সকাল 7টা থেকে কিন্তু এই তল্লাশি অভিযান চলছে এবং বহু সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু দফায় দফায় তারা কিন্তু তল্লাশি করছেন, তদন্ত করছেন এবং আমরা বেশ কয়েকজনের সাথে এলাকার বেশ কয়েকজন এখানে জড়ো হয়েছিল দেখার জন্য এবং তাদের সাথে যখন আমরা কথা বলার চেষ্টা করি। বেশ, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রথম পাল, যেমনটা জানাচ্ছে যে সকাল থেকে সেখানে তল্লাশি চলছে। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে শঙ্কর আঢ্যকে এবং শঙ্কর আঢ্যর বাড়ি এবং শ্বশুর বাড়িতে অভিযান এবং একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে ইডি। এর আগে শঙ্কর আঢ্যকে তলব করা হয়, কিন্তু তিনি ইডির হাজিরা এড়িয়ে যান। এরপরই তার বাড়িতে ইডির টিম পৌঁছে গেছেন এবং পাশাপাশি কলকাতাতেও একযোগে একাধিক জায়গায় ইডির তল্লাশি চলছে। বিজয়গড়ে এক সিএর বাড়িতেও ইডি হানা, সিথিতেও ইডির তল্লাশি চলছে। সিথির মোড়ে গোপাল বণিকের বাড়িতেও গিয়েছেন ইডি। পেশায় প্রমোটার গোপাল বণিক, এমনটাই জানা যাচ্ছে। আজ সকাল থেকে ইডির সাঁড়াশি অভিযান, সকাল থেকে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর বাড়ি এবং শ্বশুর বাড়িতে অভিযান চালিয়েছে ইডি। বর্তমান সেখানে তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। শঙ্কর আঢ্যর বাড়িতেও গিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা এবং এর আগে শঙ্কর আঢ্যকে তলব করা হয়, কিন্তু তিনি ইডির হাজিরা এড়িয়ে যান। এরপরেই তার বাড়িতে ইডির টিম পৌঁছে গিয়েছেন এবং বর্তমান সেখানে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে কলকাতার সিথিতেও ইডির তল্লাশি চলছে। সিথির মোড়ে গোপাল বণিকের বাড়িতে গিয়েছেন ইডি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, সিথির মোড়ে গোপাল বণিকের বাড়িতেও আজ ইডির তল্লাশি, কি আপডেট রয়েছে এবং সেখানকার পরিস্থিতি কি? একদমই সিথির মোড়ে যে বিটি রোডের সংলগ্ন 48 ব্লকের 1Q গোপাল বণিকের বাড়িতে কিন্তু ভোর 7:30 নাগাদ কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা এসে বলছেন। আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে বলবো ছবিটা দেখানোর জন্য বাড়িটির। এটি ব্যবসায়ীর বাড়ি, যেটা জানা যাচ্ছে এলাকা সূত্রে যে তিনি কিন্তু ব্যবসায়ী এবং রেশন বন্টন দুর্নীতি মামলা, যে মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যে জেল হেফাজতে রয়েছেন, এই যদিও শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি কিন্তু SSKM হাসপাতালে গত বেশ কয়েক মাস ধরে চিকিৎসাধীন। সেই তদন্ত চালাতে চালাতে কিন্তু বেশ কিছু ব্যবসায়ীর নাম তারা পান এবং সেই নামে এই গোপাল বণিকের নাম উঠে আসে এবং এই রেশন বন্টন দুর্নীতি মামলায় কতটা তিনি জড়িত, আদৌ জড়িত কিনা, এই বিষয় জানার জন্যই আজ সকালবেলা কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এখানে আসেন এবং এখন অবধি কিন্তু তল্লাশি চলছে এবং বেশ কিছুক্ষণ আগে এটি প্রিন্টার মেশিন, ল্যাপটপ, এই সমস্ত কিছু গ্যাজেট তারা কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু নিয়ে ভেতরে প্রবেশ করেন। সুতরাং এটা বলা যেতেই পারে বেশ কিছু তথ্য ইতিমধ্যে বা নথি তারা কিন্তু উদ্ধার করেছেন, যেটির জেরক্স বা যেটির সিজ করার জন্য বা সিজার কপি করানোর জন্যই কিন্তু প্রিন্টার মেশিন থেকে আরম্ভ করে ল্যাপটপ বিভিন্ন নিয়ে আসা হয়েছে এবং এই রেশন বন্টন দুর্নীতি মামলায় বেশ কিছু তথ্য কিন্তু ইতিমধ্যে তারা পেয়েছেন, যার কারণে এবং এই মুহূর্তে পিছনে যে ছবিটা দেখাতে বললো একদম বাড়ির 3 তলায়, সেই 3 তলায় কিন্তু তল্লাশি অভিযান এখন অবধি চলছে। ইডি তদন্তকারী আধিকারিকরা এখানে রয়েছেন এবং কতক্ষণ এই তল্লাশি অভিযান চলবে সেটা কিন্তু সময় বলতে বা সময় বোঝা যাবে। তবে বেশ কিছু তথ্য তারা কিন্তু ইতিমধ্যেই পেয়েছেন, যার কারণে কিন্তু এই তল্লাশি অভিযান। বেশ বেশ বিক্রান্ত, তুমি এই খবরে নজর রাখো, পরবর্তী সময় তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি। যেমনটা আমরা জানাচ্ছিলাম সকাল থেকে আজ ইডির সাঁড়াশি অভিযান, সকাল থেকে দিকে দিকে হানা কেন্দ্রীয় তদন্তকারীদের। বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর পাশাপাশি কলকাতার সিথির মোড়ে গোপাল বণিকের বাড়িতে গিয়েছেন ইডি এবং পেশায় তিনি প্রমোটার, এমনটাই জানা যাচ্ছে এবং বিভিন্ন নথিপত্র ইতিমধ্যেই গোপাল বণিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, এমনটাই আমাদের প্রতিনিধি জানিয়েছেন।